এই গোলামর বুয়া তোরা কোন সময় পাঠাইছিলাম তুই কোন সময় আইছস নারিং বিরিং করিয়া আইরে গরুই গুণ আনতো গিয়ে মামু মামু করিম মামু টেলাখন আটকে গেছিল টেলা মারি তুলে দিয়ে এলাম এ তুই আমার গাইয়া মাইটার কাম করে নি গোলামর বুয়া গোলামর এ রেনো বুয়া আচ্ছা আয় আয় তোরে মারতাম না গরু গুণ লইয়া আই গিয়া যাও মে কিতাবা মিন্টু সারাদিন দিকে খালি খাম খাস করো তোমার মাম্মি কোনটা দিন উন্নয়ন নিতে বা তোমারে না বা টাকরাম গাইরা আমার দিতা কিতা সারাদিন খালি গাদা খাটনি খাটরায় তোমার কিতা কোনো ভবিষ্যৎ নাই নি ওবাই যাও মে ওবাই যাও ওবাই তাও মে তোরা কইলাম গরুও গুণ আনতে বকরিটা লইয়া আইলে কেনে গরুই গুণ কুয়াই গরুর গুণ আলি তোলা তুই আইছি বুঝছো নি ছাগল গুলো আইছি আচ্ছা পালা করছস আঞ্জ হইবার আগে গরুও গুণ লইয়া আইস ইনো পইতাছস কেনে যা লাখলিও গুণ ঠিক করি যা ও সব দোলা কর খেয়াল করি দোলা করিস ওই ইকসিনা ডাইলি যাস নি যা সাতর গুণ দোলা কর কি যা ইনো পইতাছস কিতা লাগি যা উঠ উঠিয়া যা আচ্ছা রে বা যাইরাম কত লেখা মরিয়া হেরানো গেছি একটা পানি খাইয়া যায় যে লাত মারছ রে বাবা কোমর তেরা করে দিচ্ছ তুই লাত খাওয়ার যোগ্য এর লাগি তোরে লাত মারছি জলদি যা আর তোর কোন মাইরে নি রাখি জলদি যা যা পানি বাদে খাইবে দেখো কি সাবো লাগান বইছই তাই বোঝা তার সাহ পাইছই কিতা রে মিন্টু কিতা করে না বাবা পাথর তুললাম ই যে অবস্থা তোর সারাদিন খালি খাম 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 খালি খামও তো থাকছ তোর মামুরে খোঁজ না কেনে কিছু টেকা দেখ দেনে আমি তো বিদেশের ব্যবস্থা করি বিদেশ থেকে তো আমি আইছি তুই তো জানোস ই যে তুই বলদর মতো সারাদিন খামও আসস টেকা টুকা কিছু ক্যাশ আছে নি দোলা করছস নি মামুর কাম করি মামুর খাই টাকা পয়সা পাইতাম কই তোর মামুরে তোরে কিছু টাকা পয়সা দেওয়ার লাগি বুঝছস নি আর আমি বিদেশের ব্যবস্থা করিয়া দেবো নে তোরে কখনো বেটা যে লাত মারছে ই কথা তুমি বেটারে কই বেটা এখন দাদি দৌড়ে আমার পরে বাবা ততদিন ধরে বেটা তুই কাম করে যদি তুই মনে কর মাসিক তোরে 5,000 টাকা করে দে তারপরে তো বছরে তোর মনে কর 5,60,000 টাকা হয় এরপরে তো তোর মনে করি কেন তোর মার ফরে যাইছে না তোর মার ফরাইজের দাবি করস না কেন তুই কি আমার ফরাইজ মার ফরাইজ বেশি আমার টাকা দাও আমি বিদেশ যাইতাম তো টাকা পাইলিবে বেটা ব্যবস্থা কর আচ্ছা বা মামুরিয়া মাথায় মুনে দেখি বেটা কিতা কই আচ্ছা বেটা তুই ইয়ে করিস আমারে জানাইস কিতা করলে কি না করলে তার মধ্যে এর গিরে হতো কোনে ভালো থাকো ও দেখলেনি মুগুর এক বালি মারি করলা দুই টুকরা করিল তোর এইটা বুদ্ধি কি গিয়ে দিছে খাবাইরাম আর আইয়া বিদেশ যাই আমার কিতা ভবিষ্যৎ নাই নি আমার মার ফরাইজ নেই নি আমি তো ফরাইজন মালিক কোশ্চেন বেশি আমার বিদেশ গেলে আমি বিদেশ যাই কি তোরে খাবাইছি বিন্দাইছি বড় করছি তোর মার ফরাইজ নাই সপ্তাহ শেষ আমি কিতা আমার হক পাইতাম না নি দেখমু এই দেশে বিচার নাই নি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব উকিল সাহেব নিবা কিতা মনে কইরা আমরা বাড়ি ওয়ালাইকুম সালাম মিন্টি আমরা আনলো না জরুরি বলে দরকার আপনার আচ্ছা নেই আচ্ছা বুক কিতা পা মেম্বার সাহেব উকিল সাহেব কিতা মনে কইরা আমার বাড়ি তাইলা কিতা হইছে মিন্টি আমার কাছে গেছে হে মামলা যাইতে গেছিল হে বলে আপনার কাছে তার মার ফরাই দাবি করছে আপনি বলে দিতে অস্বীকার করছেন বিষয়টা আমি বুঝতে পারি আমি আওয়ার সময় উকিল সাহেবের লগে লই আইছি তার মার আর বার হরাইজ কিতা তারে খাবাইলাম বিন্দাইলাম বড় করলাম আর বার হরাইজর কিতা লাগি দাবি করে আমার মার কিতা ইনো কোন দাবি দেওয়া নাই নি আর 5 বছর তোমার বাড়ি বিনা স্বার্থে কাম করলাম গরু লাল কাটলাম গোলামর ভাতর কোনো দাবি দাওয়া নাই মা খাইছস বাপ খাইছস যখন আমারে খাইতে আইছস নি মেম্বার সাহেব
ও ঘর দেখাই দেখাই আমারে 5 বছর কাম করাইছেন এখনো বেটাই কোনো ঘর ঠিক করে দিন না। উকিল সাহেব আপনিও বিষয়টা দেখুক কা এটার আইনি কোনো ব্যবস্থা আছে এটার কোনো সমাধান আছে নি? মেম্বার সাহেব আইন অনুযায়ী তো মিন্টু মিয়া তো তাইনোর মামুর গেছে তাইনোর মার হরাইজ ফাইন পুরা মতন বুঝছেন নি তাইন তো মিন্টু মিয়ারে একটা তাই কোনো বাটেও বঞ্চিত করতে পারতা নাই। মেম্বার সাহেব অঙ্কু যদি বুট্টু মিয়া যদি ইকসিন দিতে অস্বীকৃতি জানাইন তাইলে মিন্টু মিয়া যদি মামলা করেন তাইনোর উপরে তাইলে তাইনোর মার সত্য তাইন পুরা মতন পাইবা। বুট্টু মিয়া উকিল সাহেবের কথা তো পুরা মতো শুনছো, এখন হে দিন তার সত্য না হয় তাইলে হে তার মামলা করবো। এখন মামলা করলে আপনারও টাকা পয়সা খরচ যাইব, আপনার মান সম্মান যাইব, হে তার কিন্তু সত্য পাইব, কারণ তার মার অংশ কিন্তু তার রয়েছে হে পায়। এখন তুমি কিতা করতে হয় তুমি চিন্তা করো। এখন যেদিন হে মামলা যায় কি তাইলে দেখুক আপনার মান সম্মান যাইব, এরপর গ্রামের মানুষ অনেকে জানাজানি হয়ে গেছে, অনেকে জানি গেছেন, অনেকে কিবা আমরা দেখি আইচ হইল না। আমি আইতে সময় পর্যন্ত লাগাল পাইছি, তারা আমার জিজ্ঞাসা কই যাইতে বা আমি কইছি বুট্টু মিয়ার বাড়ি যাইতাম। মেম্বার সাহেব আমি তো তারে অনেক কষ্ট দিছি, অনেক নির্যাতন করছি, তারে না জানি অনেক মাইরও মারছি। ও যেহেতু আপনি উকিল সাহেবরে লইয়া আইছেন তা আপনি সবরে লইয়া হঠাৎ আমার দিকে দিল ওখানে তার মার সত্য যতখান পায় আমি তারিখ চিনতে লাইন সইতে আপনারা চিন্তা আমার বাট বাটুরা করিয়া দিল উকিল সাহেব ইনা জায়গা আছে 30 ডিসিমেল, আপনি হিসাব করে দেউক আছেন তার মায়ের কতখান অংশ পায়? মেম্বার সাহেব আইনি দ্বারা অনুযায়ী মানে 3 ভাগর 2 ভাগ পাইবা বাইয়ে 1 ভাগ পাইবা বই না। জি। এই সত্ত্বে যদি 30 ডিসিমেল থাকে তাইলে 10 ডিসিমেল পাইবা তাই বুঝছেন নি? বুট্টু মিয়া উকিল সাহেব দেওয়ার সমাধান দিছেন, এই সমাধানে আপনি রাজি আছেন নি? ওই আমি রাজি আছি না নিতে আমার বাট বার এইখানে আমি দিতাম আমি মাঝে আর অসুবিধা কিতাম। মিন্টু তোমার মামু খুব ভালো মানুষ, তোমার মামুর উপরে তুমি কোনো দুঃখ রাখিও না, তাইনোর দিল ফ্রেশ, তোমার ভবিষ্যৎ লইয়া তাইনোর চিন্তা আছে, যাও তুমি তোমার মামুরে খুশি করিয়া দাও। ইয়াল্লা বাবা 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 আচ্ছা যা তোর ভবিষ্যতের চিন্তা মামার আছে, তোর মার অংশ দেখান তুই এমনিও পাইবে, তোর বিদেশের ব্যবস্থা মামার যা টাকা পয়সা আছে তোরে দিয়া দিলেই আমার মামার উপরে বেদা রইস না রে বাবা, যা মামারে অভিশাপ দিছি। মামু তুমি আমার উপরে কোনো দুঃখ রাখিও না, আমার মার কোনো পড়াই সম্পত্তি লাগতো নাই, তুমি মামু আমার কান্দা থাকলেও হইব বুঝছি।